বিরোধী দলনেতার ঘরে ফিরহাদ হাকিম, মৃতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে ফিরহাদ হাকিম। বিদ্রোহী শিবিরে কি এবার মমতার আস্থাভাজন ফিরহাদ হাকিমও রয়েছেন? এই প্রশ্নই সামনে আসছে, কারণ বিরোধী দলনেতার ঘরে ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিমও কি তাহলে এবার নব্য তৃণমূলে? মৃতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে ফিরহাদ হাকিম। আজকে যেভাবে তৃণমূলের ঘর ভাঙছে, সাংসদদের মধ্যেও ভাঙন দেখা দিয়েছে। এ বিষয়ে আরো জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবার ফিরহাদ হাকিমকেও দেখা গেল, তাহলে কি হচ্ছে দেবজ্যোতি, কি জানতে পারছো? দেখো, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে ঘর রয়েছে বিধানসভাতে, সেই ঘরে ফিরহাদ হাকিম কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন। এখন সেটা সৌজন্য সাক্ষাৎ কিনা আর কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে, কারণ তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যে গত কয়েকদিনের জন্য অত্যন্ত সৌজন্য গুরুত্বপূর্ণ ভূমিকা হয়েছে, কারণ বারবার একে অপরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তারপরেই দেখা গেছে দল ভেঙেছে, তৃণমূল কংগ্রেসের বিধায়করা ভেঙে যেয়ে তারা নব্য তৃণমূল তৈরি করেছেন। সেই নব্য তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে ইতিমধ্যে ফিরহাদ হাকিম ঢুকেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত সেই ফিরহাদ হাকিম কেন বিরোধী দলনেতার ঘরে গেলেন? সেখানে কি আবার নতুন কোনো রাজনৈতিক অঙ্ক তৈরি হচ্ছে, নাকি বিরোধী দলনেতার ঘরে যাওয়া একেবারে শুধুমাত্র সৌজন্য? তা জানার জন্য অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যেই হয়তো ফিরহাদ হাকিম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘর থেকে বেরোবেন। সেখানেও হয়তো তিনি আবারও সৌজন্যের কথা বলবেন, কারণ প্রথম দেখাতেই সৌজন্য হয়, তারপরে দল পরিবর্তন করেন। একাধিক বিধায়ককে দেখা গেছে। সেই জায়গাতে আগামী কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি কোন দিকে যাবে তা লক্ষ্য করা যাবে, কারণ কিছুক্ষণ আগেই বিরোধী দলনেতার ঘরে ফিরহাদ হাকিম গেছেন। তিনি বিধানসভায় সচরাচর শুক্রবার যাতায়াত করেন, সোমবারে তাকে এইভাবে দেখা যায় না। হঠাৎ করে বিধানসভায় তিনি কেন প্রবেশ করলেন তা নিয়েও প্রশ্ন উঠছে, কারণ এখন বিধানসভার অধিবেশনও চলছে না। মূলত শুক্রবার তিনি নামাজ পড়তে বিধানসভায় প্রবেশ করেন, আজকে হঠাৎ করে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে পৌঁছেছেন, তা নিয়েও কিন্তু জল্পনা চলছে। কারণ যেমন দিল্লিতে জল্পনা চলছে, তৃণমূল কংগ্রেসের সাংসদেরা তারা কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও গত কয়েকদিন ধরেই বলছিলেন যে তাদের পক্ষে আরও বিধায়কের সংখ্যা বাড়বে। তাহলে কি ফিরহাদ হাকিমও সেই একই পথে? মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত এই ফিরহাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত ফিরহাদ হাকিম, তিনি হঠাৎ করে বিরোধী দলনেতার ঘরে গেলেন, তা নিয়েও কিন্তু জল্পনা শুরু হয়েছে। ইন্দ্রাণী।